আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি দেখাবো লোকাল কিওয়ার্ড এন্ড রিভিউস ফ্রম ওয়েব। এটাতে কিভাবে কোয়ালিফাই করবেন। আসলে আমার এটা আগে কোয়ালিফাই করা হয়ে গেছে, সো কোয়ালিফাইটা দেখাতে পারছি না, কিন্তু নিয়ম একই। আপনারা চাইলে এইভাবে কোয়ালিফাই করে নিতে পারবেন। তো শুরু হচ্ছে এভাবে, ঠিক আপনারা এখানে বিজনেস ইনফরমেশন পাবেন। এই যে বিজনেস নেম, এরপরে বিজনেস অ্যাড্রেস, এটা এই দুটো খেয়াল করবেন। তারপরে এখানে হচ্ছে রেটিং লিংক, ক্লিক টু ভেরিফাই রেটিং ভ্যালু এন্ড রেটিং কাউন্ট। আপনারা শুরুতে দেখবেন যে বিজনেস নেমটা কি, এই নেমের সাথে রেটিং লিংকে যে লিংকটা দেওয়া আছে সেখানে বিজনেস নেমটা মিলে কিনা। সো দেখেন এখানে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। তো এরকম সময়ে আপনারা এখান থেকে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল এটা সিলেক্ট করে দেন সাবমিট করে দিবেন। এরপর যদি আমি এটা দেখি, এই যে বিজনেস নেমটা এবং এখানে এই লিংকটাতে যদি যাই, সো এখানে আছে কি ওকে সেম নেমের বিজনেস কিছু আছে কিনা সেটা দেখতে হবে। এখানে দেখেন নিয়ার প্লেস, এটা হচ্ছে এই সাইডের নাম। ওকে, এই যে লোগো এটাই। ওকে, দেন হচ্ছে আমি যদি একটু দেখি এখানে এই নামে কিছু আছে কিনা। এই যে ওকে, সো এই নামটা আর এই নামটা বিজনেস সেম। এই যে দেন এখানে আপনারা ইয়েস সিলেক্ট করবেন, অর্থাৎ does the rating link match the business name and address, অ্যাড্রেসের সাথে বিজনেস নেমটা মিলে কিনা এই যে রেটিং লিংকের এখান থেকে। সো ইয়েস, ইটস দ্য সেম। দেন হচ্ছে does rating link page have rating value and rating count। এখন রেটিং ভ্যালু আর রেটিং কাউন্ট কোনটা সেটা দেখাবো। সো এখানে একটু খেয়াল করে দেখবেন এটা। আচ্ছা, আমি এখান থেকে ট্রান্সলেট ইংলিশ করে দিই। ওকে, কমেন্ট এন্ড এখানে একটু দেখবেন যে এই যে 4, এটা হচ্ছে রেটিং কাউন্ট। ওকে, 4 এন্ড এই যে স্টার আছে এটা হচ্ছে রেটিং ভ্যালু। সো এখানে আপনি 5 স্টার কখনো ধরতে হবে, আবার কখনো ধরতে হবে 10 স্টারের ভিতরে। যদি 5 স্টারের ভিতরে ধরা হয় তখন এটা আছে 4, রাইট? আর যদি 10 স্টার ধরা হয় তখন এটা থাকবে 8। এভাবে ভ্যালুটা কাউন্ট হবে। সো এখন আমি 4 বা 8 আছে কিনা সেটা দেখব। সো ইয়েস, ইট হ্যাজ রেটিং ভ্যালু এন্ড রেটিং কাউন্ট। এই যে ভ্যালু আছে 4 এবং কাউন্টও আছে কত স্টার সেটা। সো ইয়েস, যদি না থাকে তখন নো, দ্য পেজ ডাজন্ট হ্যাভ বোথ রেটিং ভ্যালু এন্ড রেটিং কাউন্ট। আবার যদি দেখেন যে রেটিং ভ্যালু আছে কাউন্ট নাই, তখন এখান থেকে নো বাট ইট হ্যাজ রেটিং ভ্যালু অনলি। আবার শুধু কাউন্ট থাকলে তাহলে রেটিং কাউন্ট অনলি, এভাবে সিলেক্ট করবেন। তো আমার দুইটাই আছে, এর জন্য আমি দুইটাই সিলেক্ট করলাম যে ইয়েস ইট হ্যাজ রেটিং ভ্যালু এন্ড রেটিং কাউন্ট। ওকে, এরপর হচ্ছে ডাজ দ্য রেটিং ভ্যালু 4.8 আউট অফ 5, 4.8 কিনা। সো এটাকে করেছে, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, সো আমি এখান থেকে একটু মিলাই। যখন এটা বুঝতে পারবে না তখন এই নিচের স্টেপটা দেখবেন যে এটা আসলে মিলে কিনা। দেখেন, প্লিজ চেক ইফ দ্য রেটিং কাউন্ট 4, হ্যাঁ এখানে 4 ছিল। ওকে, দেন হচ্ছে ইজ ক্লোজ দ্য অন হুইচ। অনেক সময় দেখবেন যে এখানে অন্য একটা ভ্যালু আছে কিন্তু এখানে একটা রেঞ্জ দেবে যে ইজ ইট বিটুইন 0 টু 0 and 25, এরকম একটা রেঞ্জ দেবে। যদি দেখেন আপনার এখানে ভ্যালুটা রেটিং কাউন্টটা এই রেঞ্জের ভিতরে আছে তাহলে ওই ইয়েস দিবেন, সেখানে এটা খেয়াল করতে হবে না। সো দেখবেন যে এখানে এটার ভিতরে আছে কিনা, ইয়েস আছে, যেহেতু এটা মিলে গেছে সো এখানে আপনারা এটাও ইয়েস দিয়ে দেন, এরপরে সাবমিট। এভাবে হচ্ছে জাজ করবেন। দেন আমি আরেকটা দেখাই, এখান থেকে আমি এটা যাব, কি আছে ওয়ালমার্ট সুপার সেন্টার, রাইট? এটা আসলে পেজটা অ্যাভেলেবল না। সো
you may need permission to access this page, request permission, সেভাবে হবে না। সো আপনারা কোয়ালিফাই টাইমে এখানে এটা সিলেক্ট করার দরকার নেই, জাস্ট নো ইউআরএল। এটা যদি একদমই না মিলে, যেমন এখানে দেখেন walmart.com, এটা আছে yelp.com, এরকম থাকলে আর যদি দেখেন এটা ওপেন হয় না, তখন ডিরেক্ট নো ইউআরএল লিংক or website doesn't match তো বিজনেস এটা ক্লিক করে সাবমিট করে দিবেন। তো এভাবে আসলে কাজগুলো করতে হয়। আমি বেশি দেখাতে পারলাম না, হিট শেষ হয়ে গেল।